অন্যদিকে সন্দেশখালীর ঘটনায় অবশেষে মুখ খুলল রাজ্য পুলিশ প্রশাসন। কড়া ব্যবস্থা নেওয়া হবে বললেন ডিজি রাজীব কুমার। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, কড়া ব্যবস্থা নেওয়া হবে। সন্দেশখালীর ঘটনায় অবশেষে অ্যাট লাস্ট মুখ খুলল রাজ্য পুলিশ প্রশাসন। কড়া ব্যবস্থা নেওয়া হবে বললেন ডিজি রাজীব কুমার। সন্দেশখালীতে যে যে আইন ভেঙেছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা। সন্দেশখালীতে যে যে আইন ভেঙেছে, আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন। অবশেষে সন্দেশখালীর ঘটনায় মুখ খুলল রাজ্য পুলিশ প্রশাসন। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি বললেন যে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বারবার এই প্রশ্নটাই উঠছিল যে এই ঘটনা ঘটে যাওয়ার 3 দিন অতিবাহিত হওয়ার পরেও কেন রাজ্য প্রশাসনের তরফ থেকে, রাজ্য পুলিশের তরফ থেকে কোনো রকম স্টেটমেন্ট আসছে না। সেই স্টেটমেন্ট অবশেষে এসেছে যে সন্দেশখালীর ঘটনায় যে বা যারা জড়িত, যারা ইন্ধন জুগিয়েছেন, যারা সেদিন সেই ঘটনার সঙ্গে সরাসরি বা অন্যভাবে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুধু নয়, কোট আনকোট কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজীব কুমার, ডিজি রাজীব কুমার। সন্দেশখালীতে যে যে আইন ভেঙেছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সন্দেশখালীর ঘটনা এবং সেখানে ইডি আধিকারিকরা যখন তল্লাশিতে গিয়েছিলেন সেই সময় তাদেরকে আক্রান্ত হতে হয় শেখ শাহজাহানের অনুগামীদের দ্বারা। শুধু তাই নয়, সিআরপিএফ জওয়ানদের ওপরেও চড়াও হন তারা। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। ইডির রিপোর্টে বলা হয় যে পুলিশের ইন্ধন ছিল সেদিন সেই ঘটনায়। সার্বিকভাবে সেদিন কি ঘটেছিল তা তদন্ত চলছে, কিন্তু এই ঘটনায় যারা ইন্ধন জুগিয়েছিল, এই ঘটনায় যারা সেদিন ছিল সেই ঘটনায় তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের আরো একবার জানাবো যে সন্দেশখালীর ঘটনায় অবশেষে মুখ খুলল রাজ্য পুলিশ প্রশাসন। কড়া ব্যবস্থা নেওয়া হবে বললেন ডিজি রাজীব কুমার। এবং এই ঘটনায় এখনো পর্যন্ত যা পরিস্থিতি, তাতে সেদিন সেই ঘটনায় যারা যারা আইন ভেঙেছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেছেন রাজীব কুমার। অন্যদিকে শাহজাহানের বিরুদ্ধে আরো বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। জঙ্গি জেহাদি শাহজাহান, রাষ্ট্রবিরোধী শাহজাহান, তৃণমূল সরকারের মদতে 2টো মামলা থেকে নিষ্কৃতি, রেশন দুর্নীতিতে যুক্ত শাহজাহান, দেহলোপাটের অভিযোগ শাহজাহানের বিরুদ্ধে। এই জঙ্গি, এই জিহাদি, এই রাষ্ট্রবিরোধী শাহজাহান শেখ শুধুমাত্র রেশন কেলেঙ্কারি নয়, শুধুমাত্র পোর্টের হেরোইন পাচারের কেস নয়, 3টে লোকের দেহ লোপাট করা হয়েছে এবং তাদের 2টি মামলা থেকে মমতা পুলিশের আশ্রয়ে প্রশ্রয়ে চার্জশিট মুক্ত হয়েছে। এই মামলা সিবিআই বা এনআইএ কে হস্তান্তর করা যায় বা সেন্ট্রাল এজেন্সিকে দেওয়া যায়। তার জন্য এই চার্জশিট দুটোকে চ্যালেঞ্জ করে তারা এখানে মামলা করলেন।